আপনি যখন তাফসীর করবেন তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন। যদি রিওয়ায়াত দিয়ে তাফসীর করেন ইবনে কাসির, ইমাম তাবারি, যদি আপনি হুকুম আহকাম দিয়ে তাফসীর করেন ইমাম কুরতুবী, দার্শনিক তাফসীর করেন ইমাম রাজি, রুহানি তাফসীর করেন রুহুল মায়ান, রুহুল বায়ান, রুহুল মাআনি, আর যদি অন্যান্য ঢঙের তাফসীর করেন মাযহারি আছে, বাগাবী আছে, সাদি আছে, এগুলা হচ্ছে তাফসীরের কিতাব। এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তাফসীর থেকে বলেন, কিন্তু ওনার নাম নেন না। ভদ্রলোক এখানে বসে আছে নাবালেগ, আমার মতো, আমার বয়সী, মাইন্ড করবেন না, আমি আমাকেও নাবালেগ বলতেছি। পাশে উনি তাফসীর করতেছেন, এটা কি? কত বড় জঘন্য কথা দেখেন। এটা কি? কোরআনে পাক, কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা পৃষ্ঠার কোরআন। আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন। ইন্না লিল্লাহি, জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা? সবাই বলতেছে ঠিক, আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে, কিছু করে, আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন? আপনারা বুঝতে পেরেছেন? জীবন্ত কোরআন বসে বসে এগুলা শুনতেছে, হজমও করতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কোনো বিচার বিশ্লেষণ করেন না, আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয়তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি, হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে। সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না, কিছু নালা নর্দমা থাকে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান, আরেকটা ইখলাস, একনিষ্ঠতা। তিন নাম্বার জিনিস আমার নবী বলেছেন হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। ইলমে নাফে মানে কি? আরেক হাদিসের মধ্যে, বুখারী riwayতের মধ্যে আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। কিভাবে? তো আলেমে রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত, সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই, ইলমে হাদিস পড়ানোর লোক নাই। আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের সিনা ভেঙে যাচ্ছে। আমরা যখন জামিয়াতে পড়তাম, হায় হায় কি দিন! মুহাদ্দিসে জামান, মুহাদ্দিস শাহ হুজুর হাদিস পড়াতেন। মুহাদ্দিস শাহ হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা, মুহাদ্দিস আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি ঢুকতেন। উনি বের হলে শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি ঢুকতেন। উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন। এক এলমের সাগর বের হতো, আর এক এলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে সবকিছু, হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকার কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? তো মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না, কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দেখছেন আমার নবী কি বলছেন? আমার নবী আবার বলছেন তো ইসলাম শেষ পর্যন্ত পুরা পৃথিবী থেকে
একে তো এলম উঠে যাবে, এরপরে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যাবে। আপনারা সিচুয়েশন বুঝতে পারছেন? বর্তমানে ইনফরমেশন ফ্লাড হয়ে গেছে, ফ্লাড ইনফরমেশনে। আমিও শাইখ, আপনিও শাইখ, অমুখও শাইখ, ফেসবুক, ইউটিউব, ফ্লাডে ফ্লাড ইনফরমেশন। যখনই আপনার মন চাই গুগলের মধ্যে ঢুকে ইনফরমেশন নিয়ে নিতে পারতেছেন। কিন্তু আমার নবী বলছে এলমে নাফে উঠে যাবে। এলমে নাফে মানে এমন জ্ঞান, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত জাগরিত করে, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর মহব্বত জাগরিত করে। আমার নবীর ইশক মহব্বতের আগুন ধরিয়ে দেয়, পরকালমুখী করে, চরিত্র সুন্দর করে, ছেলেদেরকে তরবিয়ত দান করে, সমাজ সুন্দর করে, মানুষকে সভ্য করে, মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি আনে, মানুষের ভিতর থেকে লোভ বের করে। এই ধরনের জ্ঞান, এই ধরনের সুহবাহ সমাজ থেকে উঠে যাবে। একটা জামানা ছিল, আজকে আমি কাশফুল মাহজুবের মধ্যে পড়ছি, কাশফুল মাহজুবের মধ্যে হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেউ তাবেঈন হযরত হারিস আল মুহাসিবি, উনি জীবনে কখনো এভাবে মেরুদণ্ড সোজা করে বসে নাই, উনি কখনো দুই জানু হয়ে বসে নাই, কখনো বসতো না। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এত কষ্টের মধ্যেও আপনি সব সময় দুই জানু হয়ে বসেন, কখনো ক্রস লেগ, আমরা এই যে ক্রস লেগে বসে এভাবে বসেন না, আপনি কখনো মেরুদণ্ড সোজা করে বসেন, মেরুদণ্ড সোজা করে কখনো বসেন না। হুজুর এত কষ্টের পরেও বসলে কি হয়? উনি বলছেন, আমি হলাম একজনের গোলাম, একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে এভাবে অভদ্রভাবে বসে, সেই কারণে বসতে পারি না। আরে ভাই, আজকের জমানায় যদি এই কথা বলি মানুষ হাসবে, বুঝানোর কোনো লোক নাই। একটা জমানা ছিল, ইশক ছিল, আশিক ছিল, মাশুক ছিল, ইশকের ভাষা ছিল, চোখের মধ্যে পানি ছিল, মানুষের ভিতরে আখলাক ছিল, ইমোশন ছিল। গ্রাম থেকে গ্রাম মানুষ দুনিয়া থেকে গিয়ে পুরা গ্রামগুলো নির্জনতায় পরিণত হয়েছে, উজাড় হয়ে গেছে আত্মীয় স্বজন ইন্তেকাল করে। বলেন তো দেখি আমাদের ভিতরে সেই ফিলিংস আসে কি? আমি গত শবে বরাতের রাতে যখন আমাদের কবরস্থানের মধ্যে ঢুকছি, আমার বের হইতে ইচ্ছে করতেছে, কারণ আমি কবর থেকে বের হয়ে আগে যাদের সাথে দুঃখ সুখ শেয়ার করতাম কেউ তার ঘরে নাই, সব কবরস্থানে এসে গেছে, সব কবরস্থানে এসে গেছে। কিন্তু কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, কিছু প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম ডুবিয়ে দিয়েছে, আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, আত্মীয় স্বজনের সম্মান ভুলে গেছি, মা বাবার সম্মান ভুলে গেছি। যেই দেশের মধ্যে নিচে নামতে নামতে লোভের নাম দিয়ে আপনি প্রতিযোগিতা করে মানুষের মতো মানুষ বানানোর নাম দিয়ে ছেলেদেরকে দিন থেকে, আখলাক থেকে, রাসূল থেকে দূরে সরাতে গিয়ে এত নিচে নেমে গেছি। মা সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে বিচারকের কাছে আর্জি দিয়েছে, আপনি যেন আমার ছেলে এবং মেয়েকে জামিন না দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি পর্যায়ের মধ্যে নেমে এসেছে। এক বাবা গতকালকে আমি দেখছি, এক বাবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, ছেলের যন্ত্রণায়, ছেলের কারণে আর ঘরে থাকতে পারতেছে। কেন হয়েছে? কারণ আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। আপনি ছেলের শারীরিক খাদ্য দিয়েছেন, ছেলেকে মনের খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। আমি মানুষ, আমি নিরেট হাইওয়ান না, আমি নিরেট ফেরেশতা না, আমি নিরেট শয়তান না। শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, আমার ভিতরে হাইওয়ানের বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। ফেরেশতা নূরের, শয়তান আগুনের, হাইওয়ান পানির। আমাকে আল্লাহ বানিয়েছেন পানি দিয়ে, নূর দিয়ে, আগুন দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। আমার খামির যখন আল্লাহ তৈরি করেছেন সবকিছু মিক্স করেছেন, সেই কারণে আমি নিরেট ফেরেশতা হই নাই, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান হই নাই, শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট হাইওয়ানও হই নাই, হাইওয়ানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। মা বাবার দায়িত্ব,
আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জন্য খেতি। খেতি আপনারা ক্ষেত করেন, আমরা ক্ষেত করি। কেউ চাষাবাদের মধ্যে আপনারা ধানের জমিন লাগান, কেউ কদুর ক্ষেত করেন, লাউয়ের ক্ষেত। আপনারা ক্ষেত যখন করেন কিভাবে করেন? আপনার সময়, কষ্ট, দেখভাল, পানি ডালা, উর্বরতা খেয়াল করা, সবকিছু করেন না। আপনার ক্ষেত দুই ধরনের, একটা দুনিয়ার ক্ষেত, একটা আখেরাতের ক্ষেত। দুনিয়ার ক্ষেত লাউয়ের ক্ষেত, সেটা দিয়ে পেট সামলাবো। আখেরাতের ক্ষেত, বিশেষ করে মাদেরকে বলছি, এই জিম্মাদারি মাদের উপরে যায়। ওয়াসওয়াসা মানে কি? তো ওয়াসওয়াসার অর্থ হচ্ছে ছোট ছোট করে কথা বলে আপনার ভিতরের জগৎকে কনফিউজ করে দেওয়া। কারা করে? তো জিনও করে, মানুষও করে। আমি জিনের কথা বাদ দিলাম, জিনটা আমি টর্চ লাইট নিয়ে কোথায় খুঁজতে যাব? মানুষের কথা বলি। মানুষের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই, এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দিতে পারবে না। কোনো বাংলা শিক্ষক, কোনো ইউনিভার্সিটি প্রফেসর দিতে পারবে না, কিন্তু মসজিদের ইমাম দিতে পারবে, খতিব দিতে পারবে, হুজুর দিতে পারবে। যেভাবে বাংলার জমিনে আমরা ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আসতেছি, এটা হবে না, এটা নাই। যেমন শবে বরাত সম্পর্কে একজন মৌলানা উনি যেই মন্তব্য করেছেন, এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো না। শব্দ যেটা বলেছেন আপনি, আমার কথা হচ্ছে দ্বিমত অবশ্যই পোষণ করেন, কিন্তু এটা দ্বিমত পোষণ। শবে বরাতের মধ্যে 1300 বছর ধরে, 1300 বছর, 1-2 বছর হলে বলতাম 1-2 বছর। ইমাম ফাকেহি, ওনার জন্ম 270, ওনার ইন্তেকাল 270 হিজরিতে। আখবারে মক্কা, এগুলা বিখ্যাত কিতাব, আখবারে মক্কা। ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া, ইয়েমেন এবং মক্কাবাসী সলফে সালেহিনে উম্মত, তাবেঈনরা কিভাবে লাইলাতুল বারাত পালন করতেন, উনি আখবারে মক্কা 270 হিজরিতে ইন্তেকাল। আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন, গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকেহি, দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে, কিতাব পরিচিতি আসবে। মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে ওরা এটা জানার কথা। ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে, আখবারে মক্কা উনি উল্লেখ করেছেন শবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মত। এরপরে ইবনে তাইমিয়া বলেন, আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ। ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম মুহাম্মদ তাবেউ তাবেঈ না? তো তাবেউ তাবেঈ নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে শবে বরাতের আলাদা চ্যাপ্টার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার মুসনাদের কিতাব, ওনার হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম না? ওনারা কি আজকের যুগে? উনি ইমাম মুসলিমেরও শায়েখ, ইমাম বুখারীরও শায়েখ। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের পতি ছাত্র। কি ছাত্র? পতি ছাত্র। ইমামে আজমের ছাত্র যিনি, ওনার ছাত্র যিনি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ, এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছেন। ইমাম শাফেঈ ইমামে আজমের নাতি ছাত্র, উনি উনার কিতাব কিতাবুল উম, এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে, এগুলা না জানলে আলেম হয় না। এই কিতাবের মধ্যে উনি বলেছেন 5 রাতে আল্লাহ দুয়া ফেরত দেয় না, তার মধ্যে একটা রাত লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত। আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি। এতগুলা মানুষ বলছে, এরপরে যদি আমি জিদ ধরি নাই, এখন আমি এতগুলা, কারণ বাংলাদেশ, এখানে তো কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। যার যা মন চাই আমরা বলি, যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি। কোনো চেক এন্ড ব্যালেন্স আছে? চেক এন্ড ব্যালেন্স নাই। পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই। আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন, দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলে উঠেন ঠিক। আগা নাই, মাথা নাই, গুড়া নাই, আপনি মাহফিল করে ফিতনা করবেন। কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজন তো সাধারণ লোক,
ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড। ওনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে 40 বছর। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি। কি করি? রাজনীতি। আমাকে এখানে ডাকা হয়েছে তাকরীর করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়। আমি এখানে নিরেট আমার নবীর আনিত হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরব। আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে? গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবার? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি, এটা তো সবাই জানে। সরকার, থানা, স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন হুজুর তাকরীর করতেছে। সাধারণ মানুষ তো এগুলা, ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না। ওনারা তো শুনেছেন তাফসীরুল কোরআন, তাফসীর করতেছে। দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। হায় 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 হায়। আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না। এটা কাদের কথা? সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা। তো যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি? সবাই চুপচাপ। সাধারণ মানুষ মনে করতেছে মানে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন বন্ধ করে নাই, আপনার বক্তব্য বন্ধ করে দিচ্ছে। দুইটা দুই জিনিস। আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি, তো সরকার যদি বন্ধ করে দেয়, আমি কোরআনকে এমনি ধরি। কোরআনকে আমি না, এই কোরআন। কোরআন কিছুদিন আগে, এটা 40 বছর ধরে শুরু হয়েছে। আপনারা যদি তাফসীরুল কোরআন করেন, আমি তো মুফাসসির না। বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই, সেই দেশে ঘরে ঘরে, উঠানে উঠানে, বাজারে বাজারে তাফসীরুল কোরআনের মাহফিল কেমনে হয়? আপনারা বুঝতে পেরেছেন বেটা? আরেকটা কথা বলি, মাহফিলে জোরে করে ঠিক বলেছি না দিয়েন না বেটা। কেন? এটা আমরা ক্লাসের মধ্যে, শিক্ষক পড়াবে, ছাত্র শুনবে। আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না, এটা রাজনৈতিক মঞ্চে বলবেন। অ্যাকশন অ্যাকশন, ঠিক বেঠিক এগুলা। আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে। কেন? কারণ তাফসীর পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ান হাফ মুফাসসিরে। হাফ মুফাসসির মানে আমি নাম দিছি হাফ মুফাসসির, মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই। এখন কেউ পাস করে নাই, তো কি করবে? আচ্ছা একজনের টাই কেন পড়াইতে বলো, যতক্ষণ আরেকজন না পায়। যতক্ষণ আরেকজন না পায়, হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে, আরেকজন পাই। এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের দেশে তাফসীর পড়ানোর লোক নাই। সেই দেশে পথে ঘাটে, বাজারে, বাড়িতে, উঠোনে তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। এটা কেমনে হয়? আপনি যদি আমাকে বলেন মুফাসসির, আমি তো মুফাসসির না, আমারও তো পিটাইলেও তাফসীরুল কোরআন হবে না। তার মানে আমি জানি না তা না, এটা আমার বিষয় না। আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন। কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে, এখনো নাবালেগ, আমাদের বয়সী, আমরা এখনো তাফসীরের জন্য নাবালেগ, আমিও নাবালেগ। এগুলা বয়স হইতে হয়, দাড়ি পাকবে, দাড়ি সাদা হবে, তারপরে তাফসীর করতে গেলে তো তাফসীর। কারণ আমার মতন নাবালেগ যদি বলে আমি মুহাদ্দিস, আমি মুফতি, এই সব ভণ্ড বানোয়াট কথা। ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন? দার্শনিক বলেন? কেমিস্ট্রি থেকে পাস করলে তাকে কি কেমিস্ট বলেন? ফিজিক্স থেকে পাস করলে ফিজিশিয়ান বলেন? ফার্মাসিস্ট থেকে? এগুলা কোনো কিছু না। মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি, হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস। ও ভাই, মুহাদ্দিস এত সহজ জিনিস? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 4 দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে 5 জন হবে। কয়জন? আজীব বিষয় না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন, আমার মনে হয় 5 জনের বেশি হবে কিনা সন্দেহ। সেই জায়গার মধ্যে এলাকায়, বাড়িতে, পথে ঘাটে, আমি কেন বলছি এটা?
এই ছেলেগুলো কনফিউজ হয়ে যায়। আমাকে যদি আপনি মুফতি বলেন, সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুফতি, ভালো করে বাংলা বলতে পারে না। আমি যখন বলবো ইমামে আজম, সে মনে করবো ইমামে আজম, আচ্ছা দেখছি মুফতি, মুফতি দেখছি। কেন করলেন বেটা এই কাজ? আন্তর্জাতিক বক্তা, তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আগে ওয়াজ করতেন 20-30 বছর আগে, হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস অমুক মাদ্রাসার অমুক মুহাদ্দিস আসবে বক্তব্যের জন্য, অমুক মাদ্রাসার অমুক ফকি আসবে বক্তব্যের জন্য, মুরব্বী উলামায়ে কেরাম আসতেন। এখন আসি আমরা কি কোথাও পড়াই না, আমরা হইলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম, অমুক আলেম, আলোড়ন সৃষ্টিকারী, এগুলা কোনো টাইটেল। এজন্য আমি এই সময়কে নাম দিছি এইজ অফ টাইটেলস, এইজ অফ টাইটেলস। এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন, পীরে তরিকত, ওই শাহজাদা, আরো কত কিছু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি যখন তাফসীর করবেন তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন। যদি রিওয়ায়াত দিয়ে তাফসীর করেন, ইবনে কাসির, ইমাম তাবারি। যদি আপনি হুকুম আহকাম দিয়ে তাফসীর করেন, ইমাম কুরতুবী। দার্শনিক তাফসীর করেন, ইমাম রাজি। রুহানি তাফসীর করেন, রুহুল বায়ান, রুহুল মাআনি। আর যদি অন্যান্য ঢঙের তাফসীর করেন, মাযহারি আছে, বাগাবী আছে, সাদি আছে, এগুলা হচ্ছে তাফসীরের কিতাব। এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তাফসীর থেকে বলেন, কিন্তু ওনার নাম নেন না। ভদ্রলোক এখানে বসে আছে, নাবালেক, আমার মতো, আমার বয়সী, মাইন্ড করবেন না, আমি আমাকেও নাবালেক বলতেছি। পাশে উনি তাফসীর করতেছেন, এটা কি? কত বড় জঘন্য কথা দেখেন। এটা কি? কোরআনে পাক, কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা পৃষ্ঠার কোরআন। আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন। ইন্না লিল্লাহি, জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি, আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা? সবাই বলতেছে ঠিক, আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে, কিছু করে, আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন? আপনারা বুঝতে পেরেছেন? জীবন্ত কোরআন বসে বসে এগুলো শুনতেছে, হজমও করতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কোনো বিচার বিশ্লেষণ করেন না। আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয়তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি, হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে। সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না, কিছু নালা নর্দমা থাকে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। আরেকটা ইখলাস, একনিষ্ঠতা। 3 নাম্বার জিনিস আমার নবী বলেছেন হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। ইলমে নাফে মানে কি? আরেক হাদিসের মধ্যে, বুখারী riwayat-এর মধ্যে আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। কিভাবে? তো আলেমে রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত, সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই, ইলমে হাদিস পড়ানোর লোক নাই। আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি, আমাদের সিনা ভেঙে যাচ্ছে। আমরা যখন জামিয়াতে পড়তাম, হায় হায় কি দিন! মুহাদ্দিসে জামান, মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়াতেন। মুহাদ্দিস সাহেব হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা, মুহাদ্দিস আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি ঢুকতেন। উনি বের হলে শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি ঢুকতেন। উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন। এক ইলমের সাগর বের হতো, আর এক ইলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে, সবকিছু হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকার কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস
বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? তো মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দেখছেন আমার নবী কি বলছেন? আমার নবী আবার বলছেন তো ইসলাম শেষ পর্যন্ত পুরা পৃথিবী থেকে একে তো এলম উঠে যাবে, এরপরে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যাবে। আপনারা সিচুয়েশন বুঝতে পারছেন? বর্তমানে ইনফরমেশন ফ্লাড হয়ে গেছে, ফ্লাড ইনফরমেশনে। আমিও শাইখ, আপনিও শাইখ, অমুখও শাইখ, ফেসবুক, ইউটিউব, ফ্লাড ইনফরমেশন। যখনই আপনার মন চাই গুগলের মধ্যে ঢুকে ইনফরমেশন নিয়ে নিতে পারতেছেন। কিন্তু আমার নবী বলছে এলমে নাফে উঠে যাবে। এলমে নাফে মানে এমন জ্ঞান, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত জাগরিত করে, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর মহব্বত জাগরিত করে। আমার নবীর ইশক মহব্বতের আগুন ধরিয়ে দেয়, পরকালমুখী করে, চরিত্র সুন্দর করে, ছেলেদেরকে তরবিয়ত দান করে, সমাজ সুন্দর করে, মানুষকে সভ্য করে, মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি আনে, মানুষের ভিতর থেকে লোভ বের করে। এই ধরনের জ্ঞান, এই ধরনের সুহবা সমাজ থেকে উঠে যাবে। একটা জামানা ছিল, আজকে আমি কাশফুল মাহজুবের মধ্যে পড়ছি, কাশফুল মাহজুবের মধ্যে হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেউ তাবেঈন হযরত হারিস আল মুহাসিবি, উনি জীবনে কখনো এভাবে মেরুদণ্ড সোজা করে বসে নাই। উনি কখনো দুই জানু হয়ে বসে নাই, কখনো বসতো না। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এত কষ্টের মধ্যেও আপনি সব সময় দুই জানু হয়ে বসেন, কখনো ক্রস লেগ, আমরা এই যে ক্রস লেগে বসি এভাবে বসেন না, আপনি কখনো মেরুদণ্ড সোজা করে বসেন, মেরুদণ্ড সোজা করে কখনো বসেন না। হুজুর এত কষ্টের পরেও বসলে কি হয়? উনি বলছেন আমি হলাম একজনের গোলাম, একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে এভাবে অভদ্রভাবে বসে, সেই কারণে বসতে পারি না। আরে ভাই, আজকের জমানায় যদি এই কথা বলি মানুষ হাসবে, বুঝানোর কোনো লোক নাই। একটা জমানা ছিল, ইশক ছিল, আশিক ছিল, মাসুক ছিল, ইশকের ভাষা ছিল, চোখের মধ্যে পানি ছিল, মানুষের ভিতরে আখলাক ছিল, ইমোশন ছিল। গ্রাম থেকে গ্রাম মানুষ দুনিয়া থেকে গিয়ে পুরা গ্রামগুলো নির্জনতায় পরিণত হয়েছে, উজাড় হয়ে গেছে আত্মীয় স্বজন ইন্তেকাল করে। বলেন তো দেখি আমাদের ভিতরে সেই ফিলিংস আসে কিনা? আমি গত শবে বরাতের রাতে যখন আমাদের কবরস্থানের মধ্যে ঢুকছি, আমার বের হইতে ইচ্ছে করতেছে না। কারণ আমি কবর থেকে বের হয়ে আগে যাদের সাথে দুঃখ সুখ শেয়ার করতাম, কেউ তার ঘরে নাই, সব কবরস্থানে এসে গেছে, সব কবরস্থানে এসে গেছে। কিন্তু কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, কিছু প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম ডুবিয়ে দিয়েছে, আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, আত্মীয় স্বজনের সম্মান ভুলে গেছি, মা বাবার সম্মান ভুলে গেছি। যেই দেশের মধ্যে নিচে নামতে নামতে লোভের নাম দিয়ে আপনি প্রতিযোগিতা করে মানুষের মতো মানুষ বানানোর নাম দিয়ে ছেলেদেরকে দিন থেকে, আখলাক থেকে, রাসূল থেকে দূরে সরাতে গিয়ে এত নিচে নেমে গেছি। মা সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে বিচারকের কাছে আর্জি দিয়েছে, আপনি যেন আমার ছেলে এবং মেয়েকে জামিন না দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি পর্যায়ের মধ্যে নেমে এসেছে। এক বাবা গতকালকে আমি দেখছি, এক বাবা
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ছেলের যন্ত্রণায়, ছেলের কারণে আর ঘরে থাকতে পারতেছে না। কেন হয়েছে? কারণ আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। আপনি ছেলের শারীরিক খাদ্য দিয়েছেন, ছেলেকে মনের খাদ্য দিতে ব্যর্থ হয়েছেন। আমি মানুষ, আমি নিরেট হাইওয়ান না, আমি নিরেট ফেরেশতা না, আমি নিরেট শয়তান না। শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, আমার ভিতরে হাইওয়ানের বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। ফেরেশতা নূরের, শয়তান আগুনের, হাইওয়ান পানির। আমাকে আল্লাহ বানিয়েছেন পানি দিয়ে, নূর দিয়ে, আগুন দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। আমার খামির যখন আল্লাহ তৈরি করেছেন, সবকিছু মিক্স করেছেন। সেই কারণে আমি নিরেট ফেরেশতা হয় নাই, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান হয় নাই, শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট হাইওয়ানও হয় নাই, হাইওয়ানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। মা বাবার দায়িত্ব আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জন্য খেতি। খেতি আপনারা ক্ষেত করেন, আমরা ক্ষেত করি। কেউ চাষাবাদ, চাষাবাদের মধ্যে আপনারা ধানের জমি লাগান, কেউ কদুর ক্ষেত করেন, লাউয়ের ক্ষেত। আপনারা ক্ষেত যখন করেন কিভাবে করেন? আপনার সময়, কষ্ট, দেখভাল, পানি ডালা, উর্বরতা খেয়াল করা, সবকিছু করেন না। আপনার ক্ষেত দুই ধরনের, একটা দুনিয়ার ক্ষেত, একটা আখেরাতের ক্ষেত। দুনিয়ার ক্ষেত লাউয়ের ক্ষেত, সেটা দিয়ে পেট সামলাবো। আখেরাতের ক্ষেত, বিশেষ করে মাদেরকে বলছি, এই জিম্মাদারি মাদের উপরে যায়।